হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি ডাল ফ্রাই। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে এই শীতের রাতে ডাল ফ্রাই জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম মসুর ডাল আর 50 গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ডালে জল দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমাদের প্রায় 80% সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করলে গলে যাবে। দেখো বন্ধুরা, ডালটা আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি করে রেখেছি আর রসুন কুচি করে রেখেছি। আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, সেখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব, তাই কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করা রসুনগুলো। রসুনটা আমি এবার নেড়ে চেড়ে নেব। রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমরা এর সাথে অ্যাড করে নেব আদা কুচি। আদা আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করব কুচি করে রাখা পেঁয়াজগুলো। এবার আমি এই সবগুলোই একটু ভালো করে ভেজে নেব, তবে দেখতে হবে এটা যাতে পুড়ে না যায়। পেঁয়াজটাকে নরম করার জন্য আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলার কোনো প্রয়োজন নেই আমাদের। এবার এটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করছি টুকরো করে রাখা টমেটোগুলো। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি, স্বাদ মতো অবশ্যই। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটো নরম না হয়। দেখো, এখানে টমেটোগুলো নরম হয়ে গেছে, সব মশলা খুব ভালোভাবে কষে গেছে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমরা এখানে সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে ডালের সাথে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।
এবার ডালে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাটাতে খুব বেশি জল লাগবে না, যেহেতু ডালগুলো সেদ্ধ করাই আছে। ডালের জলটা ফুটে উঠেছে, এতে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে কসুরি মেথি। এতে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। ডাল রান্না প্রায় শেষের দিকে। এবার এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ডালটা নামিয়ে নেব। তবে রান্না কিন্তু এখনো শেষ হয়নি, ডাল নামানোর পরেও একটু কাজ বাকি আছে। একটা হাতাতে কিছুটা পরিমাণে তেল আর তার ভেতরে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি। এটাকে আমি খুব ভালো করে গরম করে নেব আর দিয়ে দেব এর মধ্যে জিরে ফোড়ন। তবে তোমরা চাইলে এই তেলের জায়গায় বাটার নিতে পারো আর এর ভেতরে রসুন কুচি দিতে পারো, শুকনো লঙ্কা দিতে পারো গোটা। তবে প্রথমেই যেহেতু অনেকটা রসুন ব্যবহার করে ফেলেছি, বেশি রসুনের ফ্লেভার আমার ভালো লাগে না, তাই শুধুমাত্রই জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি এই ডালের ওপরে ছড়িয়ে দিলাম আর সব শেষে ফিনিশ করলাম কিছুটা পরিমাণে মাখন দিয়ে, আর সাথে দিয়ে দিচ্ছি একটা ধনেপাতা সাজানোর জন্য। তাহলে কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করেই এই রান্নাটা আমি করলাম।